এই জন্যই দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যেন সমস্ত মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতিকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ সম্প্রদায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি। কেমন আদেশ জাননি? যে আমি আল্লাহ, আমি রব, 7 আকাশকে বানাইলাম, 7 জমিনকে বানাইলাম, 7 আসমান এবং 7 জমিন, তার মধ্যবর্তী যে কিছু যা কিছু তোমরা দেখতেছো, এই সমস্ত কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি। শুধু তাই নয়, কেন সৃষ্টি করেছি জাননি? এই সমস্ত কিছু তোমাদের উপকার করার জন্য আমি বানাইলাম। আর তোমরা আদম সন্তানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা ছাড়া আর কারো পায়ের মধ্যে তোমরা সেজদা করতে পারবে না। মুসলমান ভাইয়েরা আমার, আপনি বিবাহ করেছেন, আপনি সন্তান জন্ম দিয়েছেন, কষ্ট করে লালন পালন করেন। আপনার সন্তান যদি অন্য কোনো পুরুষকে বাবা ডাকে, আপনার গায়ে কিন্তু সহ্য হবে না। এইরকম ভাবেই আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, বান্দা, 1 ফুটা নাপাক পানি থেকে তোরে বানাইলাম, আদর করে করে বানাইলাম, 10 মাস 10 দিন এমন একটা জায়গার মধ্যে তোকে রাখলাম, দুনিয়ার আলো তোকে স্পর্শ করতে পারে নাই। তার ভিতরে অন্ধকার, এমন অন্ধকার, লাইটের কোনো ব্যবস্থা নাই, বাহিরের বাতাস ঢোকার কোনো ব্যবস্থা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সেখানে তোর খাবারের ব্যবস্থা করলাম। দুনিয়ার মানুষ যদি 5 মিনিট নয়, 1 মিনিট 2 মিনিট অক্সিজেন ছাড়া চলতে পারে না। 10 মাস 10 দিন আমি আল্লাহ তোকে কুদরতিভাবে সেখানে অক্সিজেন পৌঁছাইলাম। শুধু তাই নয়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর দুনিয়ার মধ্যে তোকে আমি বের করে আনলাম, এমনভাবে বের করে আনলাম তুই কাউকে চিনস না, কারো সঙ্গে তোর পরিচয় নাই, জবান নাই, কথা বলতে পারস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের বুকের মধ্যে এমন একটা খাবারের ব্যবস্থা করে দিলাম, বেশি গরম দেই নাই, তোর জিহ্বা টুট পুড়ে যাবে। আবার এমন ঠান্ডাও দুধের ব্যবস্থা করি নাই, বাবা তোর ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, এমন খাবারের ব্যবস্থা করে দিলাম। আস্তে আস্তে করে করে তোকে বড় করলাম, বড় করার পর তোকে জ্ঞান বুদ্ধি দান করলাম। দুনিয়ার মধ্যে চলতে গেলে যা কিছু প্রয়োজন হয় সব কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার মধ্যে তোর ঢুকাইয়া দিলাম। তুই যেন বড় হয়ে বালেগ হওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা করস। তার কারণ হলো ভাই, আল্লাহর পাও ছাড়া যদি কোথাও সেজদা করেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাগান্বিত হয়ে যায়, অনেক রাগান্বিত হয়। আল্লাহ তুশরিকু বিল্লাহ, আল্লাহ বলেন সাবধান সাবধান বান্দা, আমি আল্লাহর সঙ্গে শিরিক করিস না। তার কারণ হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। এই শিরিক ব্যতীত তুই যে কোনো গুনাহই করস না কেন, আমি আল্লাহর কাছে তওবা করবি, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। কিন্তু শিরিক যদি বান্দা করস, আমি আল্লাহর গায়ে সহ্য হয় না, তোর প্রতি রাগান্বিত হয়ে যায়, তোর প্রতি আমার খুব বৃদ্ধি পায়। এই জন্যই দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ওয়াকাদা রাব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন যেন সমস্ত মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করে। ইবাদত কার করতে হবে ভাই? আল্লাহ। আল্লাহর ইবাদত ছাড়া কারও ইবাদত করা যাবে না। বন্ড বাবারার ইবাদত করা যাবে, মাজার পূজারি, অগ্নি পূজারি, বাবার মাজারের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে? বাবার দরবারে গিয়ে সন্তান চাওয়ার অনুমতি আছে নাকি? এই জন্যই আল্লাহ বলেন, আমি আল্লাহর কুদরতি পাও ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। যদি মাথা নত করো আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের আদেশ। এই আদেশটা দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষদেরকে 6টা ওসিয়ত করতেছেন, আরো 6টা আদেশ করতেছেন। এই 6টা আদেশ যদি আপনিও মানতে পারেন, আমিও মানতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতিও খুশি, আমার প্রতিও খুশি হয়ে যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এই অংশটা হলো আল্লাহ রব্বুল আলামিন নিজের জন্য। এই অংশটা আল্লাহ রব্বুল আলামিনের নিজের জন্য। তারপরে বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, আমি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। বর্তমান সময়ের মধ্যে ভাইয়েরা আমার, আমরা শহরে থাকি, আপনাদের দোয়ায় বড় বড় মসজিদের দায়িত্বের মধ্যে আছি। মানুষ যায়, হুজুর আমার সন্তানটা কথা শুনে না, আমার মেয়েটা কথা শুনে না। যদি বলি ডান দিকে যাও, যায় বাম দিকে। যদি বলি আজকে বাসা থেকে বের হবা না, আরো কয়েকজনকে নিয়ে টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে আড্ডা দেয়। এইরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই জন্যই আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাহলে পিতামাতার সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করো। কেমন ভালো ব্যবহার? তুমি যখন প্রাপ্ত বয়স্কে উপনীত হয়ে গেলা, তুমি যখন বিবাহ করে ফেললা, তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা। কেমন সৎ ব্যবহার জাননি? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান হলো দয়া, অনুগ্রহ। আপনি শহরে গেলেন, আপনার স্ত্রী আপনার সন্তানের জন্য ভালো খাবার নিয়ে আসতেছেন, আপনি আর একটা প্যাকেটের মধ্যে পার্সেল করে মার জন্য নিয়ে আসেন। আপনি কোথাও গেলেন, ভালো কাপড় কেনার জন্য গেলেন, মার জন্য একটা কাপড় কিনে নিয়ে আসলেন, বাবার জন্য একটা লুঙ্গি নিয়ে আসলেন। এটাই হলো ইহসান। এর চাইতে বড় ইহসানের কোনো কিছু নাই। তামবিহুল গাফিলিন একটা কিতাবের নাম। এই কিতাবের মধ্যে আল্লামা আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি তিনি একটি ঘটনা উল্লেখ করেন। কি ঘটনা জানেননি? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির যুগে একজন যুবকের নাম ছিল আলকামা। ওই আলকামা নামাজের কোনো কমতি ছিল না, রোজার মধ্যে কোনো কমতি ছিল না, তার আমলের মধ্যে কোনো কমতি ছিল না, সব কিছুই তার ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করে আলকামা অসুস্থ হয়ে গেল। তখন অসুস্থ হওয়ার পর ওই আলকামার স্ত্রী আরেকজন লোকের মাধ্যমে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে সংবাদ পৌঁছাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে, মৃত্যুর সঙ্গে এরকম একেবারে মৃত্যু পর্যায়ে চলে গেছে। নবীজি বললেন, এখন কি করা যায়? তার বাড়িও তো একটু দূরে। তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম কয়েকজন সাহাবীকে একটি গ্রুপ বানাইয়া আল্লাহর নবী আদেশ করলেন, ও বেলাল, তোমরা চারজন মিলে আলকামার সংবাদটা আমার কাছে নিয়ে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা চারজন মানুষ, আল্লাহর নবীর চারজন সাহাবী আলকামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আলকামার বাড়ির মধ্যে গেলাম। ঘরের মধ্যে প্রবেশ করার পর গিয়ে দেখি আলকামা মৃত্যু শয্যায়, দুনিয়ার কোনো খবর নাই, কথাও বলতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল, তাকে কালিমা তয়্যিবা পাঠ করার জন্য চেষ্টা করো, তার কানের কাছে কালিমা পড়ো, যেন সে মৃত্যুর সময় কালিমা পড়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকবার চেষ্টা করার পর আমি তার জবান থেকে কালিমার আওয়াজ উচ্চারণ করতে শুনি নাই। আমি দৌড়ে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামার অবস্থা ভালো না, আপনার আলকামা মৃত্যু শয্যায়, কিন্তু কালিমাও পড়তে পারে না। আল্লাহর নবী বলেন, বেলাল, আলকামার বাবা এবং মা দুইজনের মধ্যে কে জীবিত আছে আমাকে জানাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আলকামার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, একমাত্র তার বৃদ্ধা মা বাড়ির মধ্যে জীবিত আছে। নবী আমার বলেন, বেলাল, জলদি করে তার বাড়ির মধ্যে যাও, আলকামার মাকে বলো আমি রাসূল তাকে সালাম জানাইলাম, যদি আসতে না পারে আমি নবী তার কাছে দেখা করার জন্য যাব। আলকামা মৃত্যু শয্যায়, কেন কালিমা পড়তে পারে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দৌড় দিয়ে আলকামার মার কাছে গেলাম। আলকামার মার কাছে গিয়ে বললাম, মা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে সালাম জানাইছে, যদি আপনি যাইতে চান আমার সঙ্গে রওনা হন, আর যদি না যান নবীজি আপনার সঙ্গে দেখা করার জন্য আসবে। আলকামার মা বলেন, আমার জীবন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য কুরবান করে দিলাম, আমি আস্তে আস্তে নবীর সাথে সাক্ষাৎ করার জন্যই যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলকামার মা নবীর সঙ্গে চলে আসলেন। নবীর বৈঠকে নবীর যে রুমের মধ্যে থাকেন সেখানে কথা বলতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার এই বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করে বলেন, এ আলকামার আম্মু, আমি যা প্রশ্ন করব সত্যটা তুমি উত্তর দিবা। আলকামার আম্মু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি প্রশ্ন করবেন বলেন, আমি সত্য যেটা সেটাই বলবো। এবার নবী আমার আস্তে আস্তে প্রশ্ন করা শুরু করে দিলেন, আলকামার আমল কি ছিল দুনিয়ার মধ্যে। এবার মা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের নামাজের কোনো কমতি ছিল না, রোজার কোনো কমতি ছিল না, আমলেরও কোনো কমতি ছিল না, তার সমস্ত কিছুই ঠিক ছিল। কিন্তু রসুল বলেন, আলকামা কেন কালিমা পড়তে পারতেছে না? ও বৃদ্ধা মহিলা, সত্য কথাটা বলো, তোমার সঙ্গে তার ব্যবহার কেমন ছিল? এইবার আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট। আলকামার মা বলেন, ওগো নবীজি, আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট। নবী আবার বলেন, কি কারণে তুমি অসন্তুষ্ট? আলকামার আম্মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বৃদ্ধা মা আমি মা জীবিত থাকা সত্ত্বেও আমার সন্তান আমার কথা কোনোদিন মানে নাই। তার বিবাহর পর থেকে সে তার স্ত্রীর কথা অনুযায়ী চলে, তার স্ত্রী যা বলে সে তাই মানে। আমার মার কথা কোনো পাত্তা দেয় না, আমার মার কথা সে মানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই আমি আলকামার প্রতি অসন্তুষ্ট। নবী আমার ডাক দিয়ে বলেন, আপনার সন্তান মৃত্যু শয্যায়, কিন্তু কালিমা পড়তে পারতেছে না, আপনি তাকে ক্ষমা করে দেন। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করতে পারবো না। তার কারণ হলো আমার সন্তানের প্রতি আমি অনেক অসন্তুষ্ট, অনেক কষ্ট আমাকে দিয়েছে, আমি আমার মন থেকে আমার সন্তানকে কখনো ক্ষমা করতে পারবো না। মুসলমান ভাইয়েরা আমার, খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আলকামার মা যখন এই কথাটা উল্লেখ করলো, নবীজি ডাক দিয়ে বলেন, এ আলকামার মা, তুমি কি তোমার সন্তানকে ক্ষমা করবা না? মহিলা বলেন, না ওগো নবীজি, এটার কথা বলবেন না।
নবী আমার বেলালের দিকে তাকাইয়া বলেন, বেলাল, বিশাল একটা লাকড়ির ব্যবস্থা করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকড়ির ব্যবস্থা করবেন। এমন সময় আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি দিয়ে আপনি কি করবেন? নবী আমার বলেন, এই লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া আপনার কলিজার টুকরা সন্তান আলকামাকে এই আগুনের মধ্যে আমি পুরাইব। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আলকামার মা কেঁপে উঠল, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মা, আমাকে যতই কষ্ট দেখ না কেন, আমি যতই আঘাত পাই না কেন, আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে পুরাইবেন, আমি মা হয়ে কখনো সহ্য করতে পারবো না। এইবার নবী আমার বলেন, হে আলকামার মা, দুনিয়ার সামান্য আগুন তুমি সহ্য করতে পারবা না, দুনিয়ার সামান্য কষ্ট তোমার সন্তানের তুমি সহ্য করতে পারবা না, কিন্তু মৃত্যুর পর যে আগুন কোনোদিন কেউ নিবাইতে পারবে না, ওই আগুনের মধ্যে যদি তোমার সন্তানটা ধাউ দাউ করে জ্বলে, তাহলে ওই কষ্ট তুমি কিভাবে সহ্য করবা? তখন আলকামা বলেন, আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? নবী আমার বলেন, তোমার সন্তান মৃত্যু পর্যায়ে, কিন্তু আমার সাহাবীরা কালিমা পড়ানোর জন্য চেষ্টা করতেছে, তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত তুমি মা তোমার সন্তানকে ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার আলকামার জবান দিয়ে কালিমা বের হবে না। এবার মা জবাব দেয়, ওগো নবীজি, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। এইবার নবী আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, তাড়াতাড়ি যাও আলকামার কাছে, গিয়ে দেখো আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে কিনা। এমনও তো হতে পারে আলকামার মা আমি বিশ্বনবীর সম্মান রক্ষা করার জন্য ক্ষমা করছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কথা শোনার পর সঙ্গে সঙ্গে আমি দৌড় দিয়ে আবার আলকামার ঘরের মধ্যে পৌঁছে গেলাম। যেই মাত্র আমি আলকামার ঘরের দরজার মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করার সঙ্গে সঙ্গেই শুনি আলকামা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে বিদায় হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, এই হলো মা। সামান্য যদি কষ্ট পায়, দুনিয়াও আপনার শেষ, আখেরাতেও আপনার শেষ। কেমন মা জানেননি? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো, মা বাবার প্রতি সহানুভূতি দেখাও। কেমন সহানুভূতি? কিতাবের মধ্যে লেখে, মা বাবা এমন জিনিস যার নাই সে একমাত্র বুঝে মা বাবা কেমন জিনিস। বাইহাকি শরীফ একটা কিতাবের নাম। এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং কয়েকজন সাহাবী নবীজির সামনে বসা ছিলাম। একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলছেন মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে সুন্দর করে তাকায় তাকায় কোনো যুবক, কোনো সন্তান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করবে। রাসূল বললেন, হ্যাঁ বললাম। এইবার তিনি বলেন, কোনো সন্তান যদি দৈনিক 10 থেকে 100 বার তার মা বাবার চেহারার দিকে তাকায়, নবী আমার বলেন, আল্লাহ আমাকে জানায়া দিছেন, যদি কোনো সন্তান তার মা বাবার চেহারার দিকে দিনে 100 না 200 বারও তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 200 কবুল হজের সওয়াব দান করবে। মুসলমান ভাইয়েরা আমার, কত বড় ফজিলত মা বাবার সেবা। মা বাবা এমন জিনিস, যেদিন মাকে হারাইবেন, যেদিন বাবাকে হারাবেন, সেদিন বুঝবেন মা বাবা কেমন জিনিস ছিল। দুনিয়াতে থাকতে কদর করেন না, যখন হারায়া যায় তখন কিন্তু খুঁজেও পাবেন না। এই জন্য একটা কথা আছে, কদরে নিয়ামত বাদে জাওয়াল। যখন নিয়ামত থাকে তখন আমরা কদর করতে জানি না, যখন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেয় তখন কিন্তু ওই কদর করার জন্য আমাদের চাহিদাটাও বেড়ে যায়। এই জন্যই মুসনাদে আহমদ একটি কিতাব
এই কিতাবের মধ্যে একটি হাদিস আসছে। কেমন হাদিস জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি একদিন ঘুমের মধ্যে ছিলাম। ওই ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখি আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলেন। আমি নবীজি জান্নাতের মধ্যে পরিদর্শন করতেছি, সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি। হঠাৎ করে তাকাইয়া দেখি এই এক পার্শ্ব থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলেন না। নবী আমার বলেন, কিরে জান্নাতের মধ্যে আবার কোরআন তেলাওয়াত কে করে? এত সুন্দর কোরআন তেলাওয়াত আমি তো আর কোনোদিন শুনি নাই। এবার নবী আমার বলেন, আমি ঘুমের মধ্যেই ছিলাম। ঘুমের মধ্যে থেকে এই স্বপ্নে যখন এই ঘটনা দেখলাম, আমি স্বপ্নেই জিজ্ঞাসা করলাম, হে তুমি কে? এই আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে এত মধুর কণ্ঠে তুমি কোরআন তিলাওয়াত করতেছো, তোমার নাম কি, তোমার পরিচয় কি? এইবার নবী আমার বলেন, ওই লোকটা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো হারেসা ইবনে নোমান। ওগো নবীজি, আমার নাম হলো হারেসা ইবনে নোমান, আমার বাড়ি অমুক জায়গায়, আমার ঠিকানা অমুক জায়গায়। নবী আমার বলেন, সব কিছুই বুঝলাম, তোমাকে চিনলাম, কিন্তু এখানে কোরআন তেলাওয়াত করার উদ্দেশ্য কি? কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন? তখন হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার বাবা ছিল না, একমাত্র আমার মা ছিল। সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি হারেসা ইবনে নোমান মার সব সময় সেবা করতাম, আমার মার সব সময় খেদমত করতাম। এই মার সেবা করার কারণে, এই মার খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমি হারেসা ইবনে নোমানকে খুশি হয়ে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে।